শপথ চাইনি। একটি চেয়ারম্যান তারেক রহমান নিজে আমার সদস্য সব পদ করে দিয়েছেন। আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি সদস্য পদ চাই না, কিন্তু একটি কথা হলো আমি চাই এই মিজানুর রহমান সিনহা বিক্রমপুর জেলায় এমন একটা কমিটি উপহার দেবে, মানুষে বলে পকেট কমিটি এবার হবে না, এবার ন্যায্য কমিটি হবে। আমি আরো চাই আমার সুরদের বড় ভাই আছেন, ওনার আমি বারবার বলছি ভাই যারা রাজপথে ছিল তাদের নিবেন আগে, যারা অস্ত্র ছিল আনবেন না। সবকটা নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দলের ধানের শীষের ভোটে সব সময় ক্ষমতায় আসছি। আগামীতেও আমরা ইনশাল্লাহ এই তিনটা সিটে হোক 4টা সিট হোক, আমরা 13টা সিটে ইনশাল্লাহ আসবো। আপনারা দোয়া করবেন আর আমাদের সহযোগিতা করবেন। মুন্সিগঞ্জ জেলা হয়েছে, কিন্তু জেলা হয়ে মুন্সিগঞ্জের কোনো পরিবর্তন হয় নাই। আমার কাছে আজকে মুন্সিগঞ্জ মনে হয়েছে অনেক অবহেলিত, এবং এখানে কেউ কোনো দিন শাসন করছে কিনা আমার মনে হয় না। 15-16 বছর চলে গেছে দেশ থেকে, শত সহস্র টাকা লুট করে নিয়ে গেছে, দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কোনো শাসন নাই। দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত নিঃশেষিত। আজকে যে এই ক্ষমতা সরকার নিয়ে আসেন, তারা কোনো সরকার হিসাবে নিজেদের পরিচয় দিতে পারেন নাই। আমরা দলের থেকে বারে বারে বলতেছি তুমি নির্বাচনটা দিয়ে দাও, তোমার পক্ষে সম্ভব না এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। আমরা আশা করি আগামীতে নির্বাচনে জনগণের সরকার যদি আসে অবশ্যই দেশে শান্তি আসবে। প্রতিটা মুহূর্তে ঢাকা শহরে আমরা দেখি আজকে হরতাল, কালকে এইটা, কালকে সেইটা, চলাচল অযোগ্য হয়ে যেতেছে ঢাকা শহর। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারে। সেই সাথে তারেক রহমান সাহেবও যেন আগামী দিনে এই দলের সভাপতির ভার নিয়ে দেশে আসতে পারে। আমরা সবাই এই দোয়াই করব। মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, জিয়াউর রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, তারেক জিয়ার ঘাঁটি। এই নেতৃত্ব অচিরেই এই দলকে খুব সুসংগঠিত করবে, এবং এর মধ্য দিয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে মুন্সিগঞ্জ থেকে সব সিটে বিএনপি নির্বাচিত হবে, এবং নির্বাচিত দেশের সকল সংস্কার, সকল রকমের অনাচার, স্বৈরাচারের সমস্ত ক্ষত দূর করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম, কারো কাছে নাদমতর করবে না এমন একটা জাতি হিসেবে গঠন করবে। আপনারা জানেন এই মুন্সিগঞ্জের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বাংলাদেশের মতো মুন্সিগঞ্জটা একটা কারাগারে পরিণত হয়েছিল, গুম খুন হত্যা নির্যাতনের শিকার হয়েছিল। আজ মানুষ মনের আনন্দে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা প্রকাশ করছে। আজ আপনারা আনন্দিত, আমরা আনন্দিত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে, দেশনায়ক তারেক রহমানকে নেক হায়াত দান করুক। আজকের মতো সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাক, দেশের শান্তি ফিরে আনসুক। দেশটা স্বাধীন, আবার আগের মতো আমরা দিন ফিরে পেতে চাই। এমন একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম, সুন্দর সুদর্শন রাষ্ট্র। আপনারা দেখেছেন দেশ নেতা তারেক রহমান সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে। এই নিয়ে ছাত্রদল নতুন করে মুখ দেখবে ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের অভিভাবক হিসাবে একমাত্র মিজানুর রহমান সিনহাই আমাদের কর্ণধার, আমাদের অভিভাবক। কারণ এই লোক ছাড়া অন্য কোনো লোকের পক্ষে সম্ভব না এই মুন্সিগঞ্জকে সাধনের জন্য। সেই জন্য আজকে আমরা সবাই একত্রে ঐক্যবদ্ধ হয়েছি। মিজানুর রহমান সিনহার নেতৃত্বে আমরা সবাই এক হয়েছি, এবং তারেক জিয়া, খালেদা জিয়া, বিএনপির অঙ্গ সংগঠন সবাই আমরা এক তালে কাজ করতেছি। তারেক রহমানের 32 দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটি মিজানুর রহমান সিনহা এবং মহিউদ্দিন ভাইকে নতুন কমিটিতে আনায় আমরা তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।